আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন শত্রুর ঘরে আগুন লাগানো। তো শত্রুর ঘরে আগুন লাগানো আপনারা থাম্বনেল দেখতে পাচ্ছেন। তো যদি আমি একটি টুটকা বলে দেব, কয়েকটি সামান দিয়ে একটি টুটকা করতে হয়। যদি আপনারা করতে পারেন তাহলে ওই শত্রুর ঘরে কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। যদি আপনারা করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যদি আপনারা ওই কাজটি করে নেন, আমি যেইটি সামান বলে দেবো একদম সহজ, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। তারপরে যদি ওই সামানগুলো নিয়ে শত্রুর ঘরে রাখতে পারেন তাহলে দেখবেন ওই ঘরে শত্রুর ঘরে একটি মানুষ শান্তিতে থাকতে পারবে না, সবগুলো মানুষ অশান্তিতে থাকবে। কিন্তু আপনারা কাজটি করতে গেলে ভেবে চিন্তে করতে যাবেন। দেখেন, আপনি এই কাজটি করলেন, আপনার নিজেরও পরিবার আছে, নিজেরও সন্তান, মা বাবা সবাই আছে। আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আপনারা ভেবে চিন্তে করতে যাবেন। দেখবেন যদি কোনো শত্রুর দায় আপনি না খাইতে পারছেন না শুইতে পারছেন তাহলে করতে যাবেন। তারপরে যদি আপনি কোনো কাটান মন্ত্র জানেন তাহলে কয়েকদিন পরে কেটে দেবেন। এইগুলো কাজ করা ভালো নতো, তারপরে আমি দিচ্ছি, কেননা আজকালকের মানুষেরা এইগুলো কাজ ভাল লাগে, তার কারণে আমি ভিডিও তৈরি করছি। তো আপনারা যদি করতে পারেন তাহলে করবেন। যদি আপনারা এই কাজটি করতে চান তাহলে আপনার গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। তো আমি সামান কয়েকটির নাম বল দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন। কিন্তু তো আপনারা প্রথমে সাপের কুলস, দেখেন সাপের কুলস সরাসরি আমি দেখিয়ে দিই, যে কোনো সাপের কুলস হলে হবে। অনেক পুরানো সাপের কুলস আমার যেটি দেখাচ্ছি তো অনেক পুরানো, আপনারা যে কোনো সাপের কুলস জোগাড় করে নেবেন। সাপের কুলস এবং শ্মশানের চাই। তো দেখেন শ্মশানের চাই, দেখেন সাপের কুলস এবং শ্মশানের চাই। তারপরে আপনারা পুরানো কবর থেকে মাটি একটু, যতটুক শ্মশানের চাই দিবে ততটুক পুরানো কবর থেকে মাটি নিয়ে আসবেন। তারপরে সাপের কুলস, শ্মশানের চাই, তারপরে পুরানো কবর থেকে মাটি তুলে নিয়ে আসার পর ওই তিনগুলো সামান একত্রে মিশিয়ে নেবেন। কবরের মাটি কিন্তু লাগবে, আপনারা কবরের মাটি নিয়ে আসবেন যে কোনো জায়গা থেকে, গিয়ে পুরানো কবর দেখবেন অনেকগুলো পুরানো কবর আছে। তো পুরানো কবর যে কোনো কবর থেকে আনলেই হবে। তো আপনারা একটু যতটুক শ্মশানের চাই দেবে ততটুক পুরানো কবরের মাটি দেবেন। তারপরে শ্মশানের চাই আনতে সময় আপনারা শ্মশানের দোহাই দিয়ে আনবেন, যাতে আপনি যেই কাজ করেন সেই কাজে ফল হয়। তো আপনারা এমনভাবে শ্মশানে গিয়ে আপনারা হাতে তালি দেবেন, একবার বলবেন শ্মশান বাসিনীর দোয়াই, একবার তালি দেবেন। তারপরে আরেকবার শ্মশান বাসিনীর দোয়াই বলবেন, আরেকবার তালি দেবেন। এমনভাবে 7 বার শ্মশান বাসিনীর দোয়াই বলে 7 বার তালি দিয়ে দেবেন। তারপরে দেখবেন শ্মশান জাগ্রত হয়ে যাবে, আপনি তারপরে শ্মশানের চাই আনতে পারবেন। তারপরে আনার পরে আপনারা কবরে কোনো জাগ্রত করতে হবে না, আপনারা কবরে গিয়ে সরাসরি গিয়ে মাটি আনতে পারেন। তারপরে ওই শ্মশানের চাই, কবরের মাটি, তারপরে সাপের কুলস একত্রে মিশিয়ে নেবেন। 3 জিনিস মাত্র একত্রে মিশাইতে হবে। 3 জিনিস একত্রে মিশানোর পরে আপনারা ওই কাজটি করতে হবে যে কোনো শনিবার দেখে, আপনারা শনিবার দেখে ওই কাজটি করবেন। তারপরে ওই কাজটি করার সময় 12 ঘন্টার ভিতরে কাজটি হতেই হবে। 12 ঘন্টার ভিতরে আপনি শত্রুর ঘরে নিয়ে রাখতে হবে। তারপরে ওই 3 জিনিস আপনারা 12 ঘন্টার ভিতরে মিলিয়ে নিলেন, একত্রে করে নিলেন। তারপরে ওই শত্রুর ঘরে আপনারা চিটিয়ে দেবেন। শত্রু যেখানে রয়েছে ওইখানে গিয়ে আপনারা ওই তিনগুলো বস্তু বলে দিচ্ছি, ওই 3 বস্তু নিয়ে আপনি চিটিয়ে দেবেন। কিন্তু 12 ঘন্টার ভিতরে ওই কাজটি শেষ হইতে হবে। তারপরে আপনারা চিটিয়ে দেওয়ার পরে আপনারা 1 সপ্তাহ পরে দেখবেন, যেই ঘরে কাজ করবেন, যেই শত্রুর উপর কাজ করবেন, আপনারা 1 সপ্তাহ পরে দেখবেন ওই শত্রু না থাকতে পারবে, শান্তিমতে না খাইতে পারবে। আপনারা নিজেই বুঝতে পারবেন, কাজ করার পর থেকে আপনারা নিজেই বুঝতে পারবেন। পরবর্তীতে কিন্তু ক্ষতি বেশি হয়ে যাবে। তারপরে কেটে দেবেন আপনি নিজে, যদি কোনো কাটান মন্ত্র জানেন দূর থেকে তাহলে কেটে দেবেন। কোনো গঙ্গা জল এনে আপনারা যদি কাটান মন্ত্র গঙ্গা জলে ফুঁক দিয়ে ওই গঙ্গা জল চিটিয়ে নিয়ে আপনারা ওই ঘরের কাটান করে দেবেন, না হলে ওই পরবর্তীতে বেশি ক্ষতি হয়ে যাবে, পরবর্তীতে বেড়ে যাবে আপনারা কাজ করার সঙ্গে সঙ্গে, আপনি নিজেই বুঝতে পারবেন কয়েকদিন পরবর্তীতে। তো আপনারা ওই কাজটি কিন্তু অনেক ভেবে চিন্তে করবেন, যে কোনো কাউকে করতে যাবেন না। যদি আপনি কোনো শত্রুর দ্বারা না খাইতে পারছেন, না শুইতে পারছেন, ওই শত্রুকে করবেন। তারপরে অনুমতি নিয়ে করবেন, যার যারই গুরুর অনুমতি নিয়ে করবেন, অথবা মাতা পিতার অনুমতি নিয়ে করবেন কাজ। যদি গুরু থাকে না তাহলে মাতা পিতার কাজ নিয়ে করবেন, যদি অনুমতি দিয়ে থাকে তাহলে কাজ করবেন।
তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।